দাওয়াত খাতি আমার এত ভালো লাগে এটা আপনার করে বুঝায় কয়া হারমোনা। আজকে গেছিলাম সনাতন ধর্মের ডাক্তার সুহার আশীর্বাদ অনুষ্ঠানে। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা ভাইকে বা আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে যাইতেছি একটু আশীর্বাদ অনুষ্ঠানে, খালি হাতে কেবা কইরা যাই না পারে একটু ফুলের তোড়া নিয়ে লিফটের মধ্যে দিয়ে উঠে যাইতেছি। লিফটে থেকে নামার হাতে হাতেই একটু সাইনবোর্ড আমার সামনে পড়লো, কাগরে আজকে আশীর্বাদ অনুষ্ঠান। রাস্তার মধ্যে এত মানুষ ভাই করে আর আফা করে কইতেছি আল্লাহ সাইড দেন, সিনেমাকে আল্লাহ যাবেন নিকে দেন। মিয়ার সামনে দেখতেছি মৌমাছি সাইকেল নেকলাম এসল পলরা খাড়া হইছে, এগরে কইলাম আল্লাহ হরিণ চিন আমাকে আল্লাহ সামনে গেবার দেন। ফুলের তোরাডো বার আছে, মাটি দিয়া বানাই না তো, ওই যে যেহেনে ফুলগুনা হাজাত হইছে ওখানে মাটি দিয়ে থুয়ে দিছে। সেই সোহারাতে আমি যখন ফুলের তোরাডো দিলাম তখন আমাকে দেখি বেহে মানুষ ছবি তুলতেছে। আমার যে কি ভালো থাকলো, তা আমিও আল্লাহ মিষ্টি কিলা দিলাম। ক্যামেরাম্যান ও জাকা জাল্লাই আল্লাহ ভিডিও নিবার পারে নাই কে, পরে দেখি ছবি তুলছে, ভিডিও হয় নাই কে। আপনার ঘরে পরিচিত হেনে কেউ আছে না আল্লাহ কমেন্ট করে জানায়েন। খাইবার নেগা বসমু, তার টেবিল হয়ে গেছে 3-4 মানুষ, তো সহ কোন টেবিলে বসমু, ব্যাক টেবিলই বুক হয়ে গেছে গা। পয়লা বৈঠকে খায়া হারলি যে জুতের জুত হয়, দ্বিতীয় বৈঠকে খাইবার নলি পারে লোকজনই খুঁজা পাওয়া যায় না। তো ঘুরা দেখতেছি যে দেখি কোনাহানে ফাঁকা ফুকা কিছু আছে নাহি, তা দেখি ফাঁকা ফুকা কিছুই নাই। তো মেশাল বল করে ভিড়ের মধ্যে দেখলাম এখানে থাকলে গরম ধরবো। বেহে তো ফটোশ্যুট করতেছে। আমি আল্লাহ বারান্দার মধ্যে যাই, দেখি বারান্দার মধ্যে কোনো সিট মিট ফাঁকা পাই নাহি। একটু সিট ফাঁকা পাইলাম, বারান্দার মধ্যে বৈশা পড়লাম, থালি নিয়ে অপেক্ষায় আছি কখন ভাত আসবো। এরই মধ্যে দেখি পোলা আইসে, আগে দেখলাম 4 পোলা নেই, বিসমিল্লা কয়ে 4 পোলা খাইলাম, হাতে একটু দিল চিকেন ফ্রাই। এটা মনে হইতেছে একটু মুরগির রান। কইলাম ভালোই হইলো, আমি আবার লেগ পিসি বেশি খাই। তো কইলাম ভাই আর কিছু নাই? কয় সবই আছে, একটু একটু করে সব পাইবেন। বলে ঠিক আছে। মুরগির রান্ডো খাওয়ার শেষ হাতে হাতেই একটু রুই মাছের চাহা দিল। রুই মাছ মনে হয় খুব বড় মাছ হবো, একবারে পুরা গাদা দিছে। রুই মাছের চামড়া আমার কাছে খুব স্বাদ লাগে, মোটা তো এলা তেল তেল লাগে। তে কাটা কুটা বাইসা বুইসা হেরা খাইতেছি আর খালি বাসকি বুসকি পারতেছি। কেরে আর কিছু নিয়ে আইসে না কে, মাছ খাওয়া শেষ হয়ে গেল। একজন এক গাবলা দেখে সালাদ দিয়া গেল, লেবু আর শশা। এরই মধ্যে দেখি রোস্ট আমার চলে আসলো। তো 2টো রোস্ট খাইবার চাইলাম, তা দেখলাম একটু চিকেন ফ্রাই তো খাসি, ওটা তো রোস্টের নেকলাই। এই রোস্টের হাতে আল্লাহ ডাইল দিয়া মাখ মাখ করে যদি খান তাহলে আরও স্বাদ নাকবো। এগুলো হইতেছে খাসির কলজা দিয়া রাঁধছে তো। খাসির কলজা দিয়া যদি আপনার এই ডাইল রাঁধে, ওই ডাইল করলে খুব স্বাদ লাগে, এলা তেল তেলও থাকে। তো রোস্টও দেখতেছি ফাইন একবার নরম হয়ে গেছে গা, কামড় দেওয়ার হাতে হাতে মুহের মধ্যে মনে হয় চাপা দইরা ঢুকা গেল গা। ভাত আর ডাইল দিয়া হেরা যখন মাহা খাইতেছি, হাতে আল্লাহ যখন মাছ নিতেছে, ও অন্যরকম একটু ফিল আসলো। কইলাম এখন আল্লাহ খাসি খাইয়া দেখি। কইলাম ভাই খাসি 2 পিস দিয়েন, বেশি দিয়েন না, যে গরমের গরম পড়ছে। তো 4 সাদা ভাত নিলাম। পোলা খায়া হেরা দেখলাম 4 সাদা ভাত খালি পারে মনে হবো যে হ্যাঁ খাওয়া ঠিক মতো হইলো। তো খাসির 2 পিস দিছে, একখান আড্ডি আলা বড় পিস দিছে আর একখান গোস্ত দিছে। তো চাচ্ছিলাম একখান আড্ডি কসকসা, যাতে আল্লাহ চাবায়া চুবায়া রস রুস বাইর করে খাওয়া যায়। তে সেই খাসির গোস্ত দিয়া যখন খাইতেছি, মনে হইতেছে যে আরে কী বানি খাইতেছি, এত স্বাদ নাগা নাকতেছে। তে খাওয়া শেষে তো দই আঙ্গুর সিরাজগঞ্জে থাকবই। তে 1 চামচ দই দিল, কয় আর আল্লাহ দেই বলে না আর দেন একবো না, 1 চামচই যথেষ্ট। ভাত আর পোলা যেডি খাসি পেটের মধ্যে, তো হেডি আটাইনার জায়গা পাইতেছি না। আবার দেখি সিরাজগঞ্জের বিখ্যাত পান্তুয়া মিষ্টিও আছে। কইলাম দই আর মিষ্টি খাওয়া শেষে ও অমায়িক একটু কম্বিনেশন হবো। থালি তো একবারে চাইটা চুইটা খাইতেছি। তো এই মিষ্টিটা মনে হয় আঙ্গুর সিরাজগঞ্জের অর্ডার দিয়া বানাই নাই, এত মিষ্টি তো আর একবারে কোনো দোকানের মধ্যে থাকে না। আর খাওয়া যদি স্বাদ হয় তাহলে দেখবেন আপনি থালি হুদ্দা হাত হুদ্দা চাইটা চুইটা খাইবেন। ভিডিওটা যা করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।